স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংকের বিএসইসি চিঠি। হারানো অস্ত্র কখনো শতভাগ উদ্ধার হয় না, স্বরাষ্ট্র উপদেষ্টা। ফখরুল হেলাল সহ ফারিস লাইফের কয়েকজন পরিচালকের বিরুদ্ধে মামলা। শরীয়তপুরের পপুলার লাইফের বীমা দাবির 3,67,00,000 টাকার চেক হস্তান্তর। সেনা ইন্স্যুরেন্সকে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ নিয়ে সভা ডেকেছে আইডিআরএ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রসঙ্গে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষণের বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। জানা গেছে, গত সেপ্টেম্বরের শেষের সপ্তাহে এ বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে জুয়েলার্স সমিতি। দুর্বল ও তারল্য সংকটে ভুগতে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার কথা বলা হলেও ব্যাংকগুলোর শেয়ার হোল্ডার, সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষণে এই চিঠি পাঠিয়েছে বিএসইসি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুযায়ী একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবে না। নতুন ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে, তবে সেখানে ওই 5 ব্যাংকের বিনিয়োগকারীদের কোনো শেয়ার থাকবে না। এসব ব্যাংকের শেয়ার নতুন করে ইস্যু করা হবে, তা বাজার সংশ্লিষ্টরা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিনি সেফ এক্সিট চান না। তিনি বলেন, কোথায় যাব, একা একা সেফ এক্সিট নিয়ে বাইরে গিয়ে কি করব? স্ত্রী সন্তান সবাই বাংলাদেশে। লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেছেন, হারানো অস্ত্র কখনো শতভাগ উদ্ধার হয় না, কিছু অস্ত্র বাইরে থেকেই যায়। রোববার 12 অক্টোবর দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের বৈঠক হয়েছে জাতীয় নির্বাচন নিয়ে, কিভাবে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যায়, নির্বাচনের সময় যেন কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লুট হওয়া সব অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হারানো অস্ত্র কখনো শতভাগ উদ্ধার হয় না, কিছু অস্ত্র থেকেই যায়। তারপরও চেষ্টা করা হচ্ছে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের। এজন্য নির্বাচনের কোনো ক্ষতি কিংবা অসুবিধা হবে না। সাবেক 2 কর্মকর্তাকে আটকে রেখে লোহার রড দিয়ে মারধর, হত্যার চেষ্টা ও মুক্তিপণ দাবির অভিযোগে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, কোম্পানিটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ও আমানত শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়া, স্বতন্ত্র পরিচালক মোবারক হোসেন, সাবেক পরিচালক মোশাররফ হোসেন কুস্তি সহ কোম্পানির সাবেক বর্তমান কয়েক পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিত সাবেক কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন আকন্দ বাদী হয়ে গত 25 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। বাংলাদেশ দণ্ডবিধি 143, 342, 347, 348, 323, 325, 379 এবং 506 ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বাদী শাহাদত হোসেন আকন্দ প্রায় 13 বছর ফারিস ইসলামী লাইফে চাকরি করার পর 1 বছর আগে প্রতিষ্ঠানটি ছেড়ে বর্তমানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত। গত 8 সেপ্টেম্বরের দুপুরে ফারহিস টাওয়ারের হিসাব বিভাগ থেকে বকেয়া বেতন ও ছুটির নগদায়ন বিষয়ে কথা বলার জন্য তাকে ডেকে পাঠানো হয়। তিনি সহকর্মী নজরুল ইসলামকে নিয়ে সেখানে গেলে কোম্পানির কয়েকজন কর্মকর্তা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে চেয়ারম্যান ফখরুল ইসলামের নির্দেশে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী তাদেরকে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে দুজনকে জোর করে ভবনের 18 তলায় একটি কক্ষে নিয়ে প্রায় 7 ঘন্টা আটকে রেখে লোহার রড দিয়ে, হকি স্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বাদীর দাবি, তার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ফোন, নগদ 30,000 টাকা, একটি স্বর্ণের আংটি ও অফিসের কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া পিস্তল ঠেকিয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা ও 10 লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার সময় শাহাদত হোসেন তার চাচা রুহুল আমিন আকন্দকে ফোনে বিষয়টি জানায়। পরে শাহবাগ থানায় এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ও তাদের মোবাইল ফোন ফেরত দেয়। আহত অবস্থায় শাহাদত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরীয়তপুর অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির 3,67,00,000 টাকার চেক হস্তান্তর ও ব্যবসা পরিচালনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 11 অক্টোবর
সকালে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একক বীমা প্রকল্পের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হাবিবুর রহমান খানের সভাপতিত্বে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক ব্রাঞ্চ কন্ট্রোল সৈয়দ মোতাহার হোসেন, আল আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ও জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, প্রকল্প ইনচার্জ কবির হোসেন হাওলাদার, আল আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ সাংবাদিক মোহাম্মদ নান্নু মৃধা, পপুলার ডিপিএস প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সরকারি সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক শতভাগ অবলিখনের হার পরিবর্তন করে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ এসবিসির পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে নন লাইফ বীমা খাতের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা IDRA। আগামী বুধবার 15 অক্টোবর বেলা 11:30টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত 9 অক্টোবর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সুলাইমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার কথা জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বীমা কর্পোরেশন আইন 2019 এর 16(1) ধারায় বর্ণিত সরকারি সম্পত্তি সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক 100% অবলিখনের হার পরিবর্তন করে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ সাধারণ বীমা কর্পোরেশনের পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে প্রদানের বিষয়ে নন লাইফ বীমা খাতের সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। IDRA চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, নন লাইফ প্রতিনিধি এবং সকল নন লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংকের বিএসইসির চিঠি। হারানো অস্ত্র কখনো শতভাগ উদ্ধার হয় না, স্বরাষ্ট্র উপদেষ্টা। ফখরুল হেলাল সহ ফারিস লাইফের কয়েকজন পরিচালকের বিরুদ্ধে মামলা। শরীয়তপুরের পপুলার লাইফের বীমা দাবির 3,67 লক্ষ টাকার চেক হস্তান্তর। সেনা ইন্স্যুরেন্সকে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ নিয়ে সভা ডেকেছে IDRA। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।